আসসালামু আলাইকুম। পটুয়াখালী লাইনে শুধুমাত্র একটি মাত্র লঞ্চ, সেটাও একেবারে খালি ফাঁকা বলতে পারেন। আমার মনে হয় একটি সময় এই লঞ্চই বন্ধ হয়ে যাবে, কারণ যাত্রী না পেলে লঞ্চের খরচ উঠবে কীভাবে, আর খরচ না উঠলে লঞ্চ চলবে কীভাবে। আসলে একটি মাত্র এই পটুয়াখালী লাইনের লঞ্চ, তাও একেবারে ফাঁকা। কোনো মানুষই, কোনো যাত্রী নাই বললেই চলে। দেখেন একেবারে ফাঁকা, মাত্র ফাঁকা ফাঁকা কিছু কিছু স্থানে কিছু যাত্রী আছে। লঞ্চটা একেবারেই ফাঁকা। দেখেন কিভাবে লঞ্চ চলবে, আসলে তাদের খরচে যদি না ওঠে তাহলে লঞ্চ কিভাবে চলবে। দেখেন একেবারে ফাঁকা, কোনো যাত্রী নেই, লঞ্চ একেবারেই ফাঁকা। একটি মাত্র পটুয়াখালী লাইনে একটি মাত্র লঞ্চ, সেটারও অবস্থা, সেটার পরিস্থিতি এরকমের অবস্থা দেখেন। আর আগে লঞ্চ ছিল দুইটা তিনটা, তারপরও একটু জায়গা ছিল না থাকার মতন। এখন দেখেন এটা হলো নিচতলার অবস্থা দেখাইলাম আপনাদেরকে, ফাঁকা স্থান। আপনাকে একটু উপরে নিয়ে যাই দোতলায়, লঞ্চের দোতলার পজিশন আপনাদের একটু দেখাই যে আসলে কি পরিস্থিতি। আসলে এগুলো দুঃখজনক হলেও সত্য যে পটুয়াখালী লাইনের যে অবস্থা, একটি মাত্র লঞ্চ, সেটাও একেবারে ফাঁকা, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার মনে হয় না যে আর কিছুদিন পরে এই লঞ্চ আসলে চলতে পারবে, কারণ তাদের খরচ উঠানোই কঠিন। আমি যদিও কিছুক্ষণ আগে লঞ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলছি যে ভাই দেখেন তেলের খরচ, যে তেলের পরিমাণ দাম, সে খরচই তারা উঠাতে পারতেছে না। আসলে একটি লঞ্চ মাত্র লাইনে, তাও একেবারে ফাঁকা। আপনাদেরকে একেবারে ছাদে নিয়ে যাচ্ছি। যদিও আপনাদেরকে ডেকের পজিশন আপনাকে দেখাচ্ছিলাম, এখন তো উপরে পজিশনগুলো দেখাই যে আসলে পরিস্থিতি এমন হয়েছে, মনে হয় না যে আর পরবর্তী টাইমে লঞ্চ আসলে থাকবে। দেখুন এমবি প্রিন্স কামাল 1, এই লঞ্চটি এই লাইনে মানে বারবার একটি লঞ্চ না, একবার এক একটা লঞ্চ দেওয়া হয় এক এক কোম্পানির। যদিও আপনাদেরকে একটু পরিস্থিতিগুলো দেখাইলাম, এই হলো লঞ্চের পরিস্থিতি। আমার মনে হয় না যে আর কিছুদিন পরে হয়তো লঞ্চের যাতায়াত থাকবে বলে মনে হয় না, কারণ এই হলো পরিস্থিতি। তাদের খরচই ওঠে না, তাহলে কীভাবে আসলে তারা চালাবেন, সেই পরিস্থিতিটাই আপনাদেরকে একটু দেখাইলাম। ধন্যবাদ সকলকে। আবারও পরবর্তী সময় আপনাদেরকে দেখানো হবে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও আমার পেজটি ফলো করে রাখেন নতুন কিছু দেখার জন্য। আপনাদেরকে একটু পটুয়াখালী লাইনের যে সৌন্দর্য, যে কি অপরূপ সৌন্দর্য, সেটা আপনাদেরকে দেখাই। কি নীরব পরিস্থিতি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে শুভকামনা জানাই আমি এখানে।